মানবজাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব 183। দুনিয়ার অধিকাংশ মানুষ কিভাবে রিসালাতের সত্য নির্দেশনা থেকে বিচ্যুত হয়ে কোরআন বিরোধী হলো। প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম রহমতুল্লাহ। এটাই ইবলিসের একটি সুচতুর পরিকল্পনা, যা বাস্তবায়নের পক্ষে বিভিন্ন ধাপে ধাপে মানুষকে কাজে লাগিয়েছে, অথচ মানুষ তা বুঝতেই পারে নাই। তার মধ্যে প্রধানতম কিছু নমুনা এখানে উল্লেখ করছি। 1. রিসালাতের পরিপূর্ণ নির্দেশনা তথা কোরআনের শতভাগ জানতেই হবে, তা এই ধারণা মানুষের মন থেকে দূরে রাখা। 2. শিক্ষা কারিকুলাম থেকে কোরআনের শতভাগ মৌলিক শিক্ষা অর্জন করতেই হবে, এই ধারণা বহির্ভূত কারিকুলাম ও শিক্ষা নীতি নির্ধারণ করা। 3. কোরআনের তুলনামূলক তথ্য হাদিস দ্বারা প্রতারিত করা। ধরুন, আপনি হীরার দাম বেশি বিধায় খাতবিহীন নির্ভেজাল হীরা ব্যবহার না করে ভেজাল দিয়ে স্বর্ণ ব্যবহার করছেন, আর তাতেই আপনি সন্তুষ্ট। আর আপনাকে দেখানো হচ্ছে যে একেবারে শতভাগ স্বর্ণ দিয়ে গহনা তৈরি করলে তা সহজে নষ্ট হয়ে যাবে, তাই একটু ভেজাল দিয়ে 21 বা 22 ক্যারেট করলে দাম কম পড়বে এবং অনেক দিন টিকসই হবে। ঠিক তেমনি আমাদেরকে জানানো হলো যে কোরআন শতভাগ অনুসরণ করলে আপনি কিভাবে নামাজ আদায় করবেন, কি পদ্ধতি অনুসরণ করবেন, এগুলো জানবেন না। বিধায় হাদিসের মতো বিধান বানিয়ে কোরআনের সাথে খাত বা ভেজাল দিয়ে ব্যবহার করতে বলা হলো এবং ব্যবহার করতে হবে, এই ধারণা পোষণ করা হলো। তাই অধিকাংশ মানুষ সেটাই জানলো, তারা মনে করলো ঠিক তো, অথচ তারা এটা চিন্তা করলো না যে কোরআন পরিপূর্ণ কিতাব। এর সাথে যদি সহযোগী কোনো কিতাব দরকার হতোই, তাহলে আল্লাহ তার রসুলকেই বলতেন, আপনি নিজে মানব জাতির জন্য কোরআনের সাপেক্ষে ব্যাখ্যা লিখে যান। কিন্তু আল্লাহ মানব জাতির জন্য যুগে যুগে কোরআনের গবেষণার ধারা অব্যাহত রাখার জন্য, কিয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত রাখার জন্য কোনো এককালে কোরআনের ব্যাখ্যা শেষ করে ওই যুগের জ্ঞানের আলোকে তথ্যভিত্তিক গবেষণার ধার বন্ধ করে দেননি, বরং উন্মুক্ত রেখেছেন। কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। বলা বাহুল্য, আল্লাহ যদি চাইতেন প্রথম মানব আদম আলাইহিস সালামকেই তো ওহী মারফত কোরআনের মতো পরিপূর্ণ কিতাব পাঠাতে পারতেন। ঠিক পারতেন না। কেন হাজার হাজার বছর পার করে তিনি নবী রসুলদের মাধ্যমে তখনকার কওমের দাবি পূরণের লক্ষ্যে পরিপূর্ণ কিতাব পাঠালেন না? তদুপরি কোনো আসমানি কিতাবের ব্যাখ্যার জন্য কেন হাদিস নামের বা হাদিসের মতো অন্য রসুলের আগে লেখা হলো না? তাহলে আমাদের শেষ রসুলকে রিসালাতের পরিপূর্ণ বিধান তথা পরিপূর্ণ কোরআন নাজিলের পরেও কেন হাদিসের দরকার হলো? 4. হাদিস কি কোনো ইতিহাসের কাব্য? দেখুন, একটু ভাবুন, হাদিস কি কোনো ইতিহাসের কাব্য যে রসুলের মৃত্যুর পর তা রচনা করতে হলো? ইতিহাস তো মৃত্যুর পরে লেখা হয়, যে ইতিহাসের মধ্যে কোনো না কোনো মিল থাকে, অমিলও থাকে। তাহলে হাদিস কি ইতিহাসের মতোই একটা কাব্যগ্রন্থ যা রসুলের পরে লিখতে হলো, যার সত্যতা সম্পর্কে তিনি মন্তব্য করতে পারলেন না? 4. বিভিন্ন আলেম ওলামাগণ এবং সাধারণ মানুষেরও ধারণা আস্তে আস্তে জন্মাচ্ছে যে এই একটি বা দুইটি দোয়া, সূরা, তসবিহ, তাহলিল, জিকির করলেই তো কামনা বাসনা সকল মূল বস্তু জান্নাত পাওয়া যাবে। এমনকি জান্নাত পেয়ে যাবেন, চালিয়ে জান্নাতে যাবেন। অথচ পরিপূর্ণ কোরআন না জেনে যে আপনি মোমেন হবেন না, মুসলিম হবেন না, আমল না করলে মুসলিম হবেন না, ইবলিসের সুকৌশলী প্ররোচনায় অধিকাংশ মানুষ এই চক্রান্ত জানতেই পারল না। 5. মানুষের মধ্যে নবী ও রসুলের মধ্যে যে পার্থক্য, মৌলিক পার্থক্য, এটাই মানুষ জানতে পারল না। আমরা ছোটবেলায় নবী রসুলের যে পার্থক্য পাঠ্যপুস্তকে দেখে আসছি, তাও সম্পূর্ণ ভুল এবং কোরআনের সাপেক্ষে মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। অথচ নবীর ব্যক্তিগত জীবন সম্পর্কে অতিমাত্রায় প্রচার করা হলো, অপপ্রচার করলো। ব্যক্তিগত জীবনের কথা, কাজ, অনুমোদন ইত্যাদিকে সুন্নত হিসেবে মনে করে ইচ্ছা মতো প্রকাশনা করে মানুষের মাঝে পাঠানো হলো। অথচ এর মাধ্যমে রসুলের আসল যে রিসালাত, রসুল যে জন্য পাঠানো হয়েছে রসুলকে রিসালাতের দায়িত্ব পৌঁছানোর জন্য, সেটা থেকে মানুষকে ভুলেই দিল। অথচ তার নবীর ব্যক্তিগত জীবন, কিন্তু আল্লাহ রসুলকে রিসালাত পৌঁছে দেওয়ার জন্য সরাসরি আদেশ করেছেন, যার মধ্যে নবীর ব্যক্তিগত জীবনের আকীদা সংমিশ্রণ করার কোনো সুযোগই নেই। অথচ অধিকাংশ মানুষ না বুঝে আল্লাহ সরাসরি রিসালাতের কথা ভুলে গিয়ে নবীর ব্যক্তিগত জীবনের আমলের জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এমনকি আমাদের আলেমরাও বলেন আমাদের উপদেষ্টাদেরকে যে পাঠ্যপুস্তকে নবীর জীবন কাহিনী চালু করতে হবে, কোরআন চালু করতে হবে, এই কথা কোনো ব্যক্তি বলে না। তার মানে তারা কোরআন বিরোধী।
নিশ্চয়ই এটা নির্দ্বিধায় বলা যায় তারা কোরআন জানতে চায় না, তারা ইবলিসের দোষর হয়ে যাচ্ছে। 6, ইবলিস অত্যন্ত সুকৌশলে মানুষের মন বা কলবে বা ছদরে রিসালাতের বা কোরআনের পরিপূর্ণ জ্ঞান থেকে দূরে রাখার জন্য প্রচারণা করতেই থাকে, এমনকি মানুষের শীর্ষ পর্যায়ের কর্তৃত্ববাদীদের দুর্বল পয়েন্টে চক্রান্ত করতে থাকে। যেমন কোনো দেশের রাষ্ট্রপ্রধান সহ স্থানীয় ব্যক্তিবর্গকে যদি কোরআনের জ্ঞান থেকে ভুলিয়ে রাখা যায়, তাহলে ইবলিস মনে করে তাহলে ওই রাষ্ট্র বা ওই দেশের ওই সংসারের অধিকাংশ মানুষ কোরআন বিরোধী হয়ে যাবে। কোন দেশের তথাকথিত আলেম ওলামা, ইমামগণ, শিক্ষক মন্ডলী এবং পরিবারের কর্তৃত্ববাদী নারীদেরকে যদি কোরআনের জ্ঞান থেকে ভুলিয়ে রাখা যায়, তাহলে সেই পুরো জাতি ধ্বংস করতে অন্য কোনো পরিকল্পনা দরকার হয় না। আর ইবলিস মূলত সেটাই করেছে। আর এভাবেই অধিকাংশ মানুষ কোরআনের পরিপূর্ণ জ্ঞানে অজ্ঞ এবং কোরআন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত আছে। তাহলে এখান থেকে এখন ভাবতে হবে আমাদের উদ্ধার পাওয়ার চেষ্টা। মতামত হলো 1, প্রতিটি মানুষের মনে গ্রথিত করে নিতে হবে যে রিসালাতের তথা কোরআনের 100% জেনে ও বুঝে বিশ্বাস অর্জন করে আমল করলেই মোমেন এবং মুসলিম হবে, নতুবা জাহান্নাম অবধারিত। 2, কোরআন বিরোধী যে কোনো পরিকল্পনা কথাবার্তা তৎক্ষণাৎ পরিত্যাগ করতে হবে। 3, দেশের বিভিন্ন স্তরে শুধুমাত্র কোরআন জানা ও বোঝা লোকদেরকে অগ্রাধিকার দিতে হবে। 4, পারিবারিক অবকাঠামো থেকে রাষ্ট্রীয় অবকাঠামোর প্রতিটি স্তরে প্রতিনিয়ত কোরআন জানা ও অধ্যয়ন ও গবেষণার আসর তৈরি করতে হবে। 5, প্রতিটি শিক্ষা কারিকুলামে 100% কোরআনের জ্ঞান অর্জনের সিলেবাস অন্তর্ভুক্ত করা এবং শিক্ষা কারিকুলাম নীতি গ্রহণ করতে হবে। তাহলে আমরা সকলেই যদি এ ব্যাপারে বদ্ধপরিকর ও দৃষ্টি নিক্ষেপ করি, তাহলে এখান থেকে উদ্ধার পাওয়া আমাদের জন্য সম্ভব হবে বলে আমি মনে করি। আরও কারো কোনো মতামত থাকলে মতামত লিখিতভাবে জানাবেন। সবাই সত্যি যে মতামতটা গ্রহণ করার যোগ্য সেটা গ্রহণ করার চেষ্টা করব। আহমেদ জাফর, রিসার্চ অন ইসলাম।